আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখো বন্ধুরা, আজকে রান্না করেছি পটল চিংড়ি। কত সুন্দর কালার হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। তো পটল চিংড়ি আমি কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব পটল চিংড়ি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি আলু, টমেটো আর পটল কেটে নিয়েছি। আর এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, তারপর আদা আর রসুন ছুলে নিয়েছি। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার মাছগুলোকে আমি প্রথমে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। তো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার মাছগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। তো মাছগুলো মাখানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। এদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু নেড়ে দিব। কড়ার গায়ে ভালো করে তেলগুলো লাগিয়ে দিব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো আমি দুবারে ভেজে নেব। মাছগুলো দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তো মাছগুলো ভাজা হতে থাক, আর এদিকে আমি মশলাটা পেস্ট করে নিই। মিক্সিং বাটিতে দিয়ে দিলাম লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ কুচি আর টমেটো। তো এদিকে মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো বেঁচে থাকা তেলের মধ্যে আরও যে মাছগুলো ছিল সেই মাছগুলো আমি দিয়ে দিলাম। তো এই মাছগুলো আমি একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। এবারও ওই বেঁচে থাকা তেলের মধ্যে আমি প্রথমে পটলগুলো ভেজে নেব। তো পটলগুলো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
ভাজার পর আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ফোড়নটাকে লাল লাল করে নেব। তো ফোড়নটা লাল লাল হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলা বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব। নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। জিরে বাটা দিয়ে দিলাম। জিরে বাটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেব। তো আলু আর পটল দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেব, নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আলু আর পটলের সাথে মশলাগুলো এইভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, মশলার সাথে আলু আর পটল খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নেড়ে দিব। তো জল দেওয়ার পর ঝোলটা ফুটে উঠেছে, টকবক টকবক করছে ঝোলটা। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু নেড়ে দেব। তো আমার পটল চিংড়িটা প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটু নেড়ে দেব। তো আমার পটল চিংড়িটা রেডি। এবার আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে। তোমাদের কাছে কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আবার দেখা হবে অন্য